ছিলেন, উনি একটু কাজে বেরিয়েছেন। আমাদের চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই এবং মঞ্চে উপবিষ্ট নবী ভাই, উনি ঢাকা উত্তরের আহ্বায়ক পক্ষে জাতীয়তাবাদী দলের, এবং আনিসুর রহমান আনিস ভাই, গবেষক ক্রিয়া পরিষদ, ক্রিয়া গবেষণা কেন্দ্র পরিষদ, আরো মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং আমারই ছোট ভাই দুলা, খুব ভালো বক্তা, এবং সামনে যারা আছেন তাদের সবাইকে সালাম, শুভেচ্ছা। আজকে আমাকে দৈনিক করে দিয়েছে, তার জন্য ধন্যবাদ। জন্য মুখ্য আলোচক, কিন্তু মুখ্য আলোচক আমাকে না দিয়ে অথবা আইনস ভাইকে দিলে ভালো হতো। এরা রাজপথে সবসময় আন্দোলন করে এবং তারা ছাত্র নেতা এবং নেতৃবৃন্দ, এদের আগুন ঝরা বক্তব্য আমাদের ভালো লাগে। আপনারা এখানে এই বিষয়বস্তুগুলিতে আলোচনা করতে গেলে ইতিমধ্যে অনেকে আলোচনা করেছে। আগামী দিনের তরুণদের আমরা কিভাবে দেখতে চাই, আগামী দিনে সাংবাদিকদের ভূমিকা কি হবে, আর বর্তমান রাজনীতির প্রেক্ষাপট বা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অথবা যাবে। আমি এই তরুণ নিয়ে একটু কথা বলি। 52, 71, 90, 7ই নভেম্বর, 24, এটা তো তরুণদের করাই ছিল, তরুণরাই তো করবেন। আমরা বিগত 90 আন্দোলনে, স্বৈরাচারী আন্দোলনে আমাদের জৈবন ছিল, আমরা ছিলাম তরুণ, আমরাও করেছি। তরুণরাই আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ। সবসময় তরুণরা এগিয়ে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলনে। 7ই নভেম্বর, 90, 24 আমরা তাদের নিয়ে স্বপ্ন দেখি। আজকে আমরা হয়তো প্রবীণ, আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, হয়তো এই বয়সে হেঁটেছি অনেক দূর। আমাদের এবং তরুণদের সমন্বয়ে আগামী বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি। এই যে অনেকেই সাংবাদিকের কথা বলেছেন, আমি দুলালের সাথে একমত, দুলাল ভাইয়ের সাথে, দুলালের সাথে একমত। এই সাংবাদিকরা যদি সঠিক প্রচারটা না করত, দেশব্যাপী কিন্তু এই আন্দোলনটা এভাবে ছড়াই যেত না। আমাদের সন্তানেরা যখন বাহিরে, আমরা বাবারা যখন ঘরে, কেউ কেউ সবাই না, অনেক বাবা মাও বেরিয়ে এসেছিলেন। এই যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু সাংবাদিকের প্রচারের কারণেই হয়েছিল। আমরা কিছু জায়গায় ব্যর্থ দেখেছি, এটা অস্বীকার করব না, কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি সিও কোথাও মানে না। তৎসময় সমস্ত টেলিভিশন মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যে সমস্ত লোক ছিল, সমস্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রিত সমস্ত সম্পাদক বলেন, মালিক বলেন, তারাই নিয়ন্ত্রণ করত। কিন্তু মাঠ পর্যায়ের সাংবাদিকরা কিন্তু তাদের কথা শুনেনি, যেটা আমরা দেখেছি। সব ব্যক্তিকে ভালো আছে, মন্দ আছে, আমরা আশা করব হলুদ সাংবাদিকতার অবসান ঘটবে, সৎ এবং নির্ভীক সাংবাদিকরা এগিয়ে আসবেন।
আগামীর সাংবাদিকতা হবে সত্যের এবং ন্যায়ের সাংবাদিকতা। এটাই আমরা আশা করি, আশা করব। আরেকটা ব্যাপার না বললেই নয়, সেটা আগামীর বাংলাদেশ অথবা আগামীর রাজনীতি, বর্তমান রাজনীতি। আমরা বর্তমান সরকারের ভিতরে কিছু অনুচরের দেখা পাই। সরকার চলছে কিন্তু নিয়ন্ত্রণ করছে মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব, উপসচিব, বিভিন্ন ওই স্বৈরাচারী সরকারের নিয়ন্ত্রিত আমলারা। আমরা সরকারকে আপনারা লক্ষ্য রাখেন, ষড়যন্ত্র হচ্ছে। আমরা ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার থাকবো যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে। আমরা জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলে, কিন্তু বর্তমানে কিছু কিছু দল আছে যারা এই বাংলাদেশকে চাননি। তারাই আজকে সংস্কার করে মাথা খারাপ করে দিচ্ছে এবং তারা বাংলাদেশের সংবিধান লিখতে চায়। এটা কোনদিন হতে পারে? এটা কোনদিন হবে না ইনশাআল্লাহ। যতদিন জাতীয়তাবাদী শক্তি জীবিত আছেন ততদিন হবে না। আমি বক্তব্য বেশি বড় করব না, কারণ আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কথা শুনবো এখন, ওনার দিক নির্দেশনা নিব। আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নির্বিঘ্নে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।